আমিও বর্তমানে চরমনাই মাদ্রাসার সহকারী অধ্যাপক, চরমনাই কামিল মাদ্রাসার অবস্থায় আছি এবং আমি এলাকায় উন্নয়নমূলক কাজও করি। আমাদের নিজেদের প্রতিষ্ঠিত করা মাদ্রাসা আছে, দেশবাসী সহ আমরা এই মাদ্রাসা পরিচালনা করি। আজকের আসরের পর সেখানে হামলা করার উদ্দেশ্যে সেখানে গেছে এবং এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা সেখানে সশস্ত্র অস্ত্র নিয়ে গেছে, কিন্তু প্রতিরোধের মুখে হামলা করতে পারে নাই। আল্লাহ শুকুর, আমি আমার নিরাপত্তাহীনতায় ভুগতে আছি। আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং সরকারের কাছে আমি আমার নিরাপত্তা চাই। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ওয়াজ মাহফিল করি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি এবং আমার ছোটোবেলা থেকে আমি সমাজের কাজ করতে আছি। আমি দেশের রাষ্ট্রীয় কোনো অন্যায় কাজ আমি করি না। আপনাদের জানা উচিত, আমার নিজের ছাপ্পাল্লা জমি ক্রয় করা, পরবর্তীতে আমি জানতে পারলাম যে ওই জমি অন্য লোকের কাছে রেকর্ড, তাদের কাছ থেকে আমি নাগামি মুক্তিপত্র আনি। সেই বলে এসিলিয়ান মহোদয় আমাকে এসে রেকর্ড দিয়েছে এবং তারা আমার কাছ থেকে 1,70,000 টাকা নিয়েছে জমির যারা মালিক। এছাড়াও আগে এক পার্টি আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছে এই 2012 সালে। এর পরবর্তীতে আমি বিএস রেকর্ড সেটেলমেন্ট আমাদের বিএস রেকর্ড দিয়েছে। আমি ওখানে বহাল প্রক্রিয়াতে আছি। দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা চাইবি দেয় এই সন্ত্রাসী গ্রুপ, যার কারণে আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার পরিবারের উপরে বর্বরচিত হামলা চলতে আছে এবং আমার আত্মীয় স্বজনও নিরাপত্তাহীনতায় ভুগতে আছে। আমি প্রজাতন্ত্রের সরকারের কাছে এবং পুলিশ প্রশাসন সহ বিচারক মহোদয়দের কাছে আমি বিচার চাই। আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক, আমি নাগরিক সুবিধা চাই এবং আমি এই সন্ত্রাসীদের আইনানুগভাবে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আমি বিচার চাই। এই বিষয়ে কোনো মামলা বা কোনো অভিযোগ দিয়েছে? এই বিষয়ে আমি একটা 7 ধারা মামলা করছি, পাশাপাশি আমি এই কোর্টে আরও একটা মামলা করছি আমার 146-45 ধারায়। ওসি মহোদয় উনিও আমলে নেছে, ওনার কাছে নোটিশ গেছে এবং এসিডেন্ট মহোদয়ের কাছেও কোর্ট থেকে নোটিশ পাঠাইছে যেন স্বাভাবিক স্থিতিশীল থাকে এবং বিষয়টা এসিডেন্ট মহোদয়কে তদন্ত করার জন্য বলা হয়েছে। আজকের আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার মাদ্রাসার শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম, তাকে পিটিয়ে ওই বিএনপির অফিসে নিয়ে তাকে পিটিয়েছে এবং আহত করে তাকে আবার 1.5 ঘন্টা রেখে তাকে ছাড়িয়ে দিয়েছে। কেন পিটাইছে? যে গতকাল আমি শুনছি যে আমার একটা সাক্ষাৎকার দিয়েছে, ওই সাক্ষাৎকার হাসপাতালে বসে এক কলম সৈনিক, এক সাংবাদিক এই সাক্ষাৎকার শেয়ার করার কারণে এবং সে অন্যায় বিরুদ্ধে সবসময় কথা বলে, এই কারণে তাকে বেদমভাবে প্রহার করিয়া তাকে আহত করছে এবং এখন কি অবস্থা আছেন জানেন। আমার নাম আসাদ মোল্লা। আচ্ছা, তরিকুল ইসলাম নামে একজনের কথা বলছিলেন যে তাকে মানে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেই বিষয়ে? তরিকুলে ওনার বাড়ি থেকে 8-10টা মোটরসাইকেল নিয়ে এসে ওনার অবরুদ্ধ করিয়ে রাখছে এবং বিএনপির অফিসে। সেটা আজকের ঘটনা। হ্যাঁ, গুটিয়া ইউনিয়ন বিএনপির অফিসে ওনারা অবরুদ্ধ করিয়া এবং যা তা গালিগালাজ করিয়া এবং ওনারে বিভিন্নভাবে যেটা ন্যাক্কারজনক আচরণ করছে, অমানবিক, যেটা পরবর্তীতে হয়তো বা তরিকুল যদি সাক্ষাৎকার দেয় তাহলে আমরা হয়তো বা জানতে পারি। এই ঘটনায় আপনি কি আইনি ব্যবস্থা নেওয়ার? আমি আগেই বলছি যে সরকার বাহাদুর, প্রজাতন্ত্রের নিকট আমি আইনি ব্যবস্থা এবং প্রজাতন্ত্র যেন বিষয়টা খতিয়ে দেখে সুষ্ঠু সমাধান এবং দোষীদের জন্য বিচার করে আমি বিনয়ের সহিত সরকারের প্রতি আমি আবেদন জানাই।